ভাইজান ডাকলেন, আমাকে কানে কানে বললেন যে যারা দাঁড়িয়ে আছে ডেকে বস করান। ডেকে ডেকে যদি জান্নাতে ঢুকানো হয় জান্নাতে জায়গা হবে না। ওই জন্যে যার ইচ্ছা যাবে সে এসে বসবে, আল্লাহ যাকে তৌফিক দিবে সে এসে বসবে। বাকি যার হাজত আছে, কাজ আছে, দেখুন বয়ান শুনলে, কোরআন হাদিস শুনলে মনোযোগ সহকারে শুনতে হয়। যদি চায়ের দোকানেও কিন্তু আমার আওয়াজ যাচ্ছে, যাচ্ছে না যাই, কেউ যদি গাছতলায় বাইরে বসে থাকে তার কাছেও আওয়াজ যাবে। কিন্তু আমার একটা জলসায় অনেক দিন আগে আমি বলেছি, আজকে আমি গোকুলপুরের মানুষকে বলে যাচ্ছি, যদি চায়ের দোকানে বয়ান শুনেন সকালবেলায় মৌলবীকে গালি দিতে হবে। কোথায় গালি দিবেন? বাড়িতে গিয়ে। আমি ধরেলেন বয়ান করছি কিসের, আমি মাসলা বলছি তায়াম্মুমের মশলা। শীতকালের দিন ঠান্ডায় ডাক্তারে নিষেধ করেছে, পানি ঘাটতে পাবে না। আপনি জলসা শুনতে এসে শুনলেন নতুন মাটির হাঁড়িতে, আমি বললাম নতুন মাটির হাঁড়িতে তায়াম্মুম করবে। মাটির হাঁড়ি পাওয়া যায় না, মাটির হাঁড়িতে তায়াম্মুম করবে। সে শুনেছে শুধুমাত্র মাটির হাঁড়িটা, রাতের বেলায় জলসা শুনে বাড়ি চলে গেছে। চায়ের দোকানে গল্প করছিল, খালি মাটির হাঁড়ি শুনেছে, নতুনটা মিস্টেক গেছে। বউ রাতের বেলায় রান্না করে মাটির হাঁড়িটা উবুড় করে রেখেছে রান্নার সালে। তো এই ফজরের সময় উঠেছে, বউকে বলছে আজকে হুজুরের বয়ান শুনে এলাম, বর্ধমান থেকে এসেছিল, তো হুজুর বলে গেছে মাটির হাঁড়িতে তায়াম্মুম করতে। মাটির হাঁড়িতে কোথায় আছে বলতো? ওই তো রান্নার সালে, তুমি চলে চলে গিয়ে অন্ধকারে মেরেছে কালি হাঁড়িতে হাত, সব চালাইছে। কি বুঝলেন? ফজরের নামাজ পড়তে গেছে মসজিদে, যখন ইমাম সাহেব সালাম ফিরেছে, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পাশে যে ছিল সে ভয় হয়ে গেছে, বলে কি হলো ভয় খেলি কেন? বলে তোর মুখটা দেখেছিস? কি দেখেছিস? আমি তো ফজরে হুজুরের বয়ান শুনতে গিয়েছিলাম, মাটির হাঁড়িতে তায়াম্মুম করেছি। বলে আয়নায় দেখবি যা। আয়নায় মুখ দেখে বলছে শালা হুজুর বলে গেল মাটির হাঁড়িতে বয়ান করবি। হুজুর শালা হয়ে গেল, চায়ের দোকানে গল্প করার কারণে নতুনটা মিস্টেক মেরেছে। কথাটা বুঝতে পারছেন? তো চায়ের দোকানে বয়ান শোনা আলাদা, মাজমায় বসে বয়ান শোনা আলাদা। এবং পৃথিবীতে যতগুলো জায়গা আছে, স্থান, দুটো জায়গা খুব আল্লাহর প্রিয় জায়গা। এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমি আলোচনা শুরু করছি। আমার ভাই দেখুন, ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, কাটাকাটি নেই, মারামারি নেই, ঝামেলা নেই, ঝঞ্ঝট নেই। বর্তমানে বলে দিই, পশ্চিম বাংলায় 3.5 কোটি মুসলমান আছে, সরকারের হিসেব বলছি, তার বেশিও হতে পারে, কমও হতে পারে। আমার ভাই এই 3.5 কোটি মুসলমানের মধ্যে 2 কোটি মুসলমান আছে নাকি এটা সন্দেহ আছে। কে কিরকম লিবেন আমার ভাষা আমি জানি না, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমাকে যখন দাওয়াত দিয়েছেন আমি কিন্তু গোল আলু বক্তা নয়। গোল আলু বক্তা আলাদা, যেখানে যেরকম সেখানে সেরকম চালাবে, আমি কিন্তু ওই মাল নয়। মারামারি হোক, ফাটাফাটি হোক, আপনার সাথে স্টেজে দেখা যাবে, আপনার কাছে দলিল থাকবে, স্টেজে আসবে, কিন্তু আপনার ভাষা আমি বয়ান করব না। হুজুর আমাদের এখানে মাতাল বেশি আছে, মদ নিয়ে বলবেন, আমি ওইটাই বেশি বলবো। হুজুর আমাদের এখানে সুদখোর আছে, সুদ নিয়ে বলবেন না, ওইটাই বেশি বলবো। হুজুর আমাদের এখানে জিনাখোর আছে, জিনা নিয়ে বলবেন না। তা দাওয়াত দিয়েছিস কেন? ডান্স করতে পারতিস। যখন হুজুর বলতে পাবে না, শুনলেন আজকে শতকরা 95টা লোক নেমো খারাম এই জন্য ইমামকে হক কথা বলতে দেয় না কওমের লোক। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ইমাম সাহেব যদি হক কথা বলে সকালবেলায় তার চাকরিটা চলে যাবে। ইমাম যদি সুদের বয়ান করে চাকরি চলে যাবে, সুদখোররা পেছনে লাগবে, সকালবেলায় উঠে ওকে তাড়ানোর ব্যবস্থা কর। বলবে না? বলবে না? আপনি যদি লটারি নিয়ে বয়ান করে সকালবেলায় উঠে লটারিওয়ালারা বলবে ওকে তাড়া মসজিদ থেকে। বাস্তব কথা বলছি।
আমি আমার এলাকায় একটা মসজিদে জুম্মায় আমি বয়ান করলাম, তো লটারি নিয়ে বয়ান করেছি। যতগুলো লটারিওয়ালা মাল ছিল বাজারে আমাকে গাল দিচ্ছে, আমার কাছে খবর আসছে। এরা আপনার জন্য বলছে নোংরা, ওর চরিত্র ভালো নয়। আমি বললাম লটারি নিয়ে বলার কারণে আমার চরিত্র খারাপ হয়ে গেল, কত কষ্টের বিষয়। লটারি নিয়ে বলার কারণে ইমামের চরিত্র খারাপ হয়ে গেল। যারা ফেসবুক আর ইউটিউবে দেখছেন না, আমাদের মতো মৌলবীকে আর কত আলেমকে বলছেন এরা কত হক কথা বলে। আমার মতনই তোমারও ইমাম হক কথা বলতে পারবে যদি তোমার ইমামকে সেই হকটা দিয়ে থাকো। তুমি হক দাওনি, হক কেড়ে নিয়েছে, ইমামের হক কেড়ে নেওয়া হয়েছে।